বাংলাদেশ রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবর, যৌথ অভিযানে সংযুক্ত আরব আমিরাত থেকে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। দেশের একটি শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের মাধ্যমে খবরটি প্রথম প্রকাশ্যে আসে এবং পরবর্তীতে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। বলা হচ্ছে, বিগত ৩.৫ মাস আগে দায়িত্ব নেওয়া বর্তমান বিএনপি সরকারের কূটনৈতিক এবং প্রশাসনিক তৎপরতার ক্ষেত্রে এটি একটি বিশাল চমক। অন্তরালে থেকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে এই গ্রেপ্তার নিশ্চিত করা হয়েছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে আওয়ামী শিবিরে একটি বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় ইন্টারপোলের রেড নোটিশের সহায়তায় দুবাই পুলিশ সাবেক এই আইজিপিকে গ্রেপ্তার করে। পুলিশ সদর দপ্তরের একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, গত ১২ জুন ইন্টারপোলের পক্ষ থেকে একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ সরকারকে এই গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ স্বয়ং জাতীয় সংসদ অধিবেশনে এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান যে বেনজির আহমেদ বর্তমানে দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন। ইতিমধ্যেই ইন্টারপোলের সেই ২ পৃষ্ঠার রেড নোটিশের কপিও সামনে এসেছে, যেখানে তার ছবি ও মামলার বিবরণী রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেনজির আহমেদের এই গ্রেপ্তার দলটির জন্য মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিকভাবে একটি বিশাল আঘাত। এর প্রধান ২টি কারণ। আইজিপি এবং র্যাবের সাবেক প্রধান হিসেবে পুলিশ বাহিনীর অভ্যন্তরে বেনজির আহমেদের ব্যাপক প্রভাব ছিল। গুঞ্জন ছিল, দেশের বাইরে অবস্থান করেও তিনি সেই প্রভাবকে কাজে লাগিয়ে রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছিলেন। তার গ্রেপ্তারে সেই প্রক্রিয়ায় বড় ছেদ পড়ল। বেনজির আহমেদের বিরুদ্ধে বিশাল অঙ্কের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। রাজনৈতিক ক্রান্তিকালে এই বিপুল অর্থ বা ফান্ডিং যেন দলের কাজে না আসতে পারে, সরকারের এই পদক্ষেপ তা নিশ্চিত করল। উল্লেখ্য, আইজিপির পদ থেকে অবসরে যাবার পর থেকেই গণমাধ্যমে বেনজির আহমেদের বিপুল সম্পদের খতিয়ান উঠে আসতে শুরু করে। দেশের বিভিন্ন জেলায় তার রাজকীয় বাগানবাড়ি, রিসোর্ট, অট্টালিকা এবং শত শত বিঘা জমির অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে মূলধারার সংবাদপত্রগুলো। তীব্র সমালোচনার মুখে এক পর্যায়ে তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যান এবং দেশ ছাড়তে বাধ্য হন। বেনজির আহমেদের এই গ্রেপ্তারের মধ্য দিয়ে বর্তমান সরকার একটি স্পষ্ট বার্তা দিল, বিদেশে পালিয়ে থাকা বিগত সরকারের প্রভাবশালী ব্যক্তিদের ফিরিয়ে আনতে ইন্টারপোলকে পুরো দামে ব্যবহার করা শুরু হয়েছে। দুবাই বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে অবস্থানরত সাবেক মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মনে এখন স্বাভাবিকভাবেই এক ধরনের আতঙ্ক তৈরি হবে। খুব দ্রুতই হয়তো আইনি প্রক্রিয়া শেষ করে ইন্টারপোল তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবে, আর তা হলে শেখ হাসিনা আমলের অন্যতম এক রাঘব বোয়ালকে কাঠগড়ায় দাঁড় করানোর সুযোগ পাবে বর্তমান প্রশাসন। সাবেক আইজিপি বেনজির আহমেদের এই গ্রেপ্তার কি আসলেই আওয়ামী লীগের রাজনীতিকে ব্যাকফুটে ঠেলে দেবে? বর্তমান সরকারের এই ইন্টারপোল ডিপ্লোম্যাসিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ। আরও জানতে চোখ রাখুন নিউজ 36-এ।